সহকারী কৃষি অফিসারদের উপরে আমাদের প্রতিটা সাব ডিলারের রাগ, কারণ এরাই ব্যবসা করতেছে। প্রতিনিধি থেকে এখন আমরা দেখতেছি যে কৃষি অফিসারই মানে ব্যবসার মূল চাবিকাঠি। ওই সারটা কি হচ্ছে, কালো বাজারে করতেছে বিসিআইসি ডিলার। আর যখন আমরা সরাসরি আমরা ডিও করতে পারবো, তখন কোনো জায়গায় সারের সমস্যা থাকবে না। কি আমরা বেশি দামে সার বিক্রি করছি, কিন্তু আমাদের তো সারই দেয় না বিসিআইসিরা এবং বিডিসিরা। আমরা বেশি দাম বিক্রি করবো কিভাবে? এর সঙ্গে জড়িত বিসিআইসি ডিলাররাই জড়িত। যেহেতু বিসিআইসি ডিলাররা এই সারটা যতই পাক না কেন আমাদের জানায় না, আমাদের নলেজের বাইরে, আমাদের দেয়ও না। আমাদের দেয় ওই যে বললো 1 ব্যাগ 2 ব্যাগ এরকম করে হয়তো 1 মাসে দেয়, তাছাড়া দেয়ই না। ওরা বাট পারে না, ওরা চোর। বিসিআইসি ডিলার হচ্ছে চোর। ওরা ছিল তো আগে কিছুই ছিল না, ওদের আমাদের বংশধর আমরা যারা সাব ডিলার আছে। বিসিআইসি সার ডিলার কর্তৃক সার না দেওয়ার কারণে কুমারখালী সাব ডিলার সমিতির এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে উপজেলার সকল সাব ডিলারদের উপস্থিতিতে সর্বসম্মতিক্রমে একটি পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়। নব কমিটির সভাপতি নির্বাচিত হয় বাগলাট ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয় মোহাম্মদ সাইদুল ইসলাম। সোমবার দুপুরে উপজেলার ভালুকা সৌরগি ফাজিল ডিগ্রি মাদ্রাসা প্রাঙ্গণে এ সভা অনুষ্ঠিত হয়। পরে সাব ডিলার সমিতির নব কমিটির সভাপতি মোহাম্মদ আলী ও অন্যান্য নেতৃবৃন্দরা গণমাধ্যমের সামনে বিভিন্ন প্রশ্নের উত্তরে আমাদের আজকের এই মিটিংয়ের এজেন্ট হচ্ছে যে আমরা ইতিপূর্বে আমরা সাংবাদিক সম্মেলন করছি জেলা এবং উপজেলা, কিন্তু এখানে আমরা ঠিক মতন এখনো সার পাচ্ছি না। আমি যেহেতু জেলা থানার হচ্ছে সভাপতি, আমার কাছে 11টা ইউনিয়ন পরিধি 12 প্রত্যেক জায়গায় থেকে আমার কাছে মোবাইল করতেছে, আমরা সার পাচ্ছি না। এটা হচ্ছে তাই আজকে আমরা এখানে কি কারণে সার পাচ্ছি না, আমি সভাপতি হিসাবে আজকে এই আমাদের থানা পর্যায়ে মানে ইউনিয়নের 11টা ইউনিয়নের যারা আমরা সাব ডিলার আছি, প্রত্যেকে আমার কাছে এসে তারা অভিযোগ দিচ্ছে যে বিসিআইসি ডিলাররা যারা ওখানে প্রতিনিধি আছে তারা আমাদের ঠিক মতন কোনো কোনো ইউনিয়নে এখনো সারই দিনে। আর যাই দেশে 2-1 গেলে যায়, 2-1 বছর একজন বলে এক সাব ডিলার আমার একটা ঢ্যাপ দিছে, একটা ইউরিয়া দিছে, 2 তাহলে আমরা কি হচ্ছে গা ওদের দয়ার পাত্র যে ওরা গেল আর হচ্ছে 2 বছর 3 বছর আমাদের এটা এই মাসের বরাদ্দ হচ্ছে টিএসপি আছে 119টা। তাহলে আমরা এই পার্সন অনুযায়ী আমরা পাবো, পার্সন অনুযায়ী আমাদের নাই দিয়ে দয়া মানে একটা দয়া দেখাচ্ছে। আবার এইদিকে এই পাবো ঢ্যাপ 255। তাহলে আমাদের এর পারে সাব ডিলার আমাদের পার্সন আছে, তাহলে পার্সনের সাথে আমরা সম্মানের সাথে ওই সারটা আমাদের সাব ডিলার নিয়ে চলে আসবে, কিন্তু এরা তা দেখছে না। এরা কত আছে এরা বলতেছে না, এরা দেখা যাচ্ছে সামান্য 2-4 বস্তায় দিয়ে চলে আসছে। তদ্রূপ ওই এমওপি একই অবস্থা, অর্থাৎ এরা কোনো হিসাব দিচ্ছে না। কৃষি অফিস থেকে আমাদের কোনো হিসাব দিচ্ছে না যে কত সার বরাদ্দ। এখানে প্রতিটা ইউনিয়নে বিসিআইসি ডিলার, ওই সাথে বিএডিসি ডিলার আর 2জন আছে। তাহলে পরে আপনি হিসাব করেন, ডিএপির হিসাবটা করেন যে তিনটে থেকে আমাদের খাত আসবে, বিসিআইসিরও যতটুক পাবে, বিএডিসিও ততটুক। তাহলে 3টে থেকে একত্র করলেই পারে। তাহলে দেখেন 3 দুগুণে 6, 700-800 ব্যাগ ঢ্যাপ। তাহলে 700-800 ব্যাগ ঢ্যাপ যদি আমাদের 9 ওয়ার্ডে যদি বরাদ্দ ঠিক মতন করে দেয়, তাহলে পরে আমাদের যারা আমরা যে বৈধ ডিলার সাব ডিলার, তাহলে এরা আমরা সরকারি দামে ন্যায্য মূল্য চাষিদের দিতে পারে। এরা কি করতেছে, কৃষি অফিসার, সহকারী কৃষি অফিসার এখানে ওই বিসিআইসি যে প্রতিনিধির কাজ বসে থাকতেছে, ওই ওদের যারা আবার ওখানে আত্মীয়করণ করতেছে, সবচাইতে আমাদের ক্ষতি করতেছে এই সহকারী কৃষি অফিসার ওই বিসিআইসি ডিলারের ওখানে বসে থাকতেছে। বসে থাকিয়ে ওদের আত্মীয় স্বজন একটা রিলেটিভ হয়েছে, এদের পরে অমুক দিনই সার দেবো, তারা ভিড় করে সারটার ওই কিছু দেওয়া যে 500-700 ব্যাগের ভিতরে হয়তো 50-60টা দেওয়ার পরের দিন গেলে তোমরা কয়দিন নিচ্ছ না কে। অর্থাৎ তাদের ওখান থেকে ওই কৃষি অফিসার, তখন কৃষক দেখতেছে যে কৃষি অফিসার পয়সা তাহলে তো সার ফুরিয়ে গেছে, আমরা আসতে দেরি করছে, কিন্তু অথচ তা না, এরা সাব ডিলারেরও দিচ্ছে না, কৃষকদেরও ঠিক মতন দিচ্ছে না। এরা অবৈধ যারা লাইসেন্সবিহীন ডিলার আছে তাদের কাছে ওই সারগুলো বিক্রি করে দিচ্ছে 1800 থেকে 1900 টাকা, মানে 400-500 টাকা ব্যাগে বেশি বিক্রি করছে। তাই এই সমস্যার কারণে হ্যাঁ আমার কাছে এটা প্রমাণ আছে।
এটা প্রমাণ আছে। যেমন এই যে এই কোন ইউনিয়ন থেকে বুঝলে, এর নাম কি শিয়াব, পৌরসভা পৌরসভা থেকে বুঝলো যে আমাকে হচ্ছে কি দিয়েছে তোমার 2 বস্তা টিএসপি দিয়েছে, 1 বস্তা করে দিয়ে দিয়েছে। এটা কিন্তু অথচ সাব ডিলার। তাহলে কি আমরা ওর কাছে কি আমরা ভিক্ষা চাচ্ছি নাকি? না, আমাদের পার্সন অনুযায়ী সম্মানের সাথে দিবি, এটাই তো আমাদের দাবি নাকি? আমরা যে বরাদ্দ পাবো, তাহলে এই বরাদ্দ অনুযায়ী আমাদের সার দিচ্ছে না। আমাদের দাবি, ওরা এখন আমাদের বলেছে যে সার আসবে বিসিআইসি হচ্ছে 50%, আমাদের 50%, তাহলে আমাদের 50% আমাদের ঠিক মতন দিয়ে দিবি নাকি? আর আমাদের দাবি হচ্ছে যে আমাদের ওই সময় ছিল, এরা হচ্ছে কায়দা করে বলেছে যে 50%, কিন্তু আমাদের দাবি 50% ছিল না। আমাদের প্রথম থেকে আমাদের দাবি ছিল, প্রথম ওটা কার্যকরও ছিল, যে সারটা আসবে 10টা ভাগ হবে, বিসিআইসি 1 ভাগ, 9টা ওয়ার্ডে 9 ভাগ, 500 ভাগ সার আসলো, ওটা 10 ভাগে ভাগ হবে। তাহলে এই 10 ভাগে যদি ভাগ হয়, বিসিআইসির প্রতিনিধি 1 ভাগ নিল আর 9 ভাগ আমরা নিয়ে গেলাম, তাহলে পরে কোনো ওয়ার্ডে সারের সমস্যা হবে না। কি সমস্যা থাকবে? আমাদের দাবি হচ্ছে 10 ভাগের 1 ভাগ দিতেই হবে, যেহেতু ওটা আমাদের আইনি, ওটা লিখিত আগে আছে। কিন্তু এরা মাঝখানে আমাদের হচ্ছে এই কুমারখালী, অর্থাৎ আমাদের যে থানা পর্যায়ে যে মিটিংটা হয়, বীজ মনিটরিং, সার মনিটরিং যে মিটিং হয়, মিটিংয়ে আমাদের বারবার আমরা হচ্ছে কৃষি অফিসার বলতেছে মিটিং আমাদের উপস্থিত করেন, বিসিআইসি ডিলার থাকুক, আমরা থাকি আমাদের বরাদ্দগুলো আমরা ওখান থেকে আমাদের গুলো বলতে পারবো, তাহলে কৃষি অফিসার ওরা জানতে পারবে। এরা আমাদের মিটিংয়ে রাখতেছে না, কৃষি অফিসার বিসিআইসির সাথে ঘরের মিটিং করতেছে, ওরা নিজেরাই করিয়ে ওখান থেকে আমাদের বলে 50% নিয়ে আছে, কিন্তু আমরা 50% মানি নি। আমাদের দাবি 10 ভাগের 1 ভাগ। কি 10টা ভাগ করতে, যে সার আসবে বিসিআইসির 1 ভাগ থাকবে, আর আমরা সাব ডিলার হচ্ছে 9 ওয়ার্ডে 9 ভাগ থাকবে। এটি আমাদের মূল দাবি। এটি আমাদের না দিলে পর আমরা আন্দোলন, আমরা আইনগত মানে এবং আন্দোলনের মাধ্যমে আমরা ছিনিয়ে নিতে আমরা চেষ্টা করব। কারণ এটা কৃষকরা খুব ক্ষতিগ্রস্ত হচ্ছে, কৃষকরা। আর আমাদের এদের আবার কি করতেছে, সরকারি কৃষি অফিসার এতবার মানে দুর্নীতিবাজ, এ বলতেছে কি যে ওই 5 বস্তা 2-1 বস্তা দিয়ে বলতেছে তোমার হচ্ছে 7 নম্বর ওয়ার্ড কেউ 8 নম্বর ওয়ার্ডে তোমার সার নিয়েছে, ওখানে চলে যাও, ওই 5 বস্তায় দিয়ে তার ওখানে পাঠাচ্ছে। তাহলে কি এটা কি ঠিক আছে? আর বিসিআইসির ওখানে থাকতেছে বসিয়ে, তার মনে হচ্ছে তার বাড়ির চাকর, তার বাড়ির বাজারও করিয়ে দিচ্ছে সহকারী কৃষি অফিসার, করিয়ে দিয়ে ওই সন্ধ্যার সময় পকেট ভেঙে চলে আসছে। তাই আপনাদের আমি বলতে চাচ্ছি, প্রতিটা সাব ডিলারের আপনারা এই যারা সহকারী কৃষি অফিসার থাকবে, হ্যাঁ, এদের ওখানে আমি ওই কৃষি অফিসার যে থানার, তার উদ্দেশ্য করে বলতেছে আপনার সহকারী কৃষিয়ারদের আপনারা ভালো হতে বলেন, এবং ওখানে তারা কৃষকের যে কাজ, কৃষির যে ওই ফসলের উপরে তাদের হচ্ছে কোন ফসলের কি হচ্ছে না হচ্ছে, এদের প্রেসক্রিপশন করা, এদের মাঠের পর্যায়ে কাজ করা, ফিল্ডে যা তারা কাজ করুক। তারা বিসিআইসির ওখানে ওই বাজার করার জন্য তার বসে থাকার দরকার নেই, আর যাওয়ার সময়, কারণ ওনারা ওখানে থাকাতেই আমাদের ক্ষতি হচ্ছে। ওখানে না থাকলে জনগণ যাবেনি, বিসিআইসির ভাগের যে সার পাবিনি সেটা জনগণই নিবি না। আর কৃষি অফিসার একবারে বলে তুমি আসিও নিকে, অর্থাৎ ও তার আত্মীয় স্বজন আর একটা সহকারী কৃষি অফিসার এক জায়গায় কতদিন থাকবে, অর্থাৎ এখানে বদলে করতে হবে। না করলে পারে আমরা নিজেরাই, আমরা সাব ডিলার, আমরা উপজেলায় 108 জন আছি, আমরা এর পদক্ষেপ কঠিন আকারে নেব। সহকারী কৃষি অফিসারদের উপরে আমাদের প্রতিটা সাব ডিলারের রাগ, কারণ এরাই ব্যবসা করতেছে। প্রতিনিধি থেকে এখন আমরা দেখতেছি যে কৃষি অফিসারই মানে ব্যবসার মূল চাবিকাঠি। এখানে 500 বস্তা সারের যদি অ্যালট হয়, এখানে দেখা যাচ্ছে 200 দিচ্ছে, দিয়ে আবার 50% ওরা নিয়ে নিচ্ছে। কথাটাকে আপনার বুঝাতে পারছি। আর বাদ বাকি যে ওখানে ওই বাইরে থেকে বিক্রি করে দিচ্ছে, তার হচ্ছে পার্সেন্ট কৃষি অফিসাররা খাচ্ছে। এটা কি ঠিক আছে? এইটা হচ্ছে আমার মেন দাবি হলো এই যে কথাটা আমি এতক্ষণ বললাম, যে চুরি করতেছে বিসিআইসি ডিলাররা, অবৈধদের কাছে বিক্রি করতেছে, আর ও দোষ নিচ্ছে আমরা। তাই আমরা এই সার সমিতি, আমরা সাব ডিলার সার সমিতি, আমাদেরও অ্যাসোসিয়েশন আছে, আমরা এটা ঢাকা হাইকোর্টে রিট করেছি। সার ডিলার আমরা রিট করার পরে ওখান থেকে আমাদের ওটা বলবৎ রেখে দিয়েছে, আমরা আগে যেরকম ছিলাম ওই পজিশনেই থাকবো। এটা কার্যকরী মোটামুটি আমাদের 4 মাসের, যতদূর সম্ভব আমি জানি যে আমাদের 4 মাসের জন্য এটা বলবৎ রাখেছে, 4 মাসের জন্য, অর্থাৎ নির্বাচনের পরে যায় এটার উপর হয়তো একটা নেবে 4 মাসের জন্য ঢাকা। এটা আমাদের এখন আমরা বলবৎ আছে, ঠিক আছে, এটা আমরা বলবৎ আছি। আর এটা যেটা আপনি বলছেন
যে ওই যে নতুন করে যে ডিলার নিয়োগ হবে, হ্যাঁ ওটা স্থগিত করে দিতেছে। নির্বাচনের পর যে নতুন সরকার কি করবে সেটা পড়বে, তো ওটা স্থগিত। বিসিআইসি ডিলাররাই তো হচ্ছে এইগুলো করাচ্ছে, যেমন ওরা চাচ্ছে আমাদের বাতিল করতে, আর আমরা চাচ্ছি ওদের বাতিল করতে, কারণ ওরাই তো হচ্ছে কৃষক এই দেশকে ধ্বংস করতেছে। সরকারের কি কোনো সমস্যা আছে? স্ব জেলায় এইটাই তো ওদের অ্যাসোসিয়েশন এত বড়, ওরা অবৈধ মানে বিসিআইসির অবৈধ ডিলারদের দিয়ে বেশি দামে বিক্রি করতেছে, 1700-1800 টাকা 500 টাকা লাভ করি। আর আমাদের এই যে বললেন না একটা ছেলে যে যার সাব ডিলার, এদের 1-2 বস্তা দিয়ে এবং ওই কৃষি অফিসার সহকারে যে থাকতে বলছে ওখান থেকে সার নিকা, এই কেলেঙ্কারিটার মূলটি হাতে কৃষি অফিসাররা, মানে পকেট ভরতেছে তো ওরা তো মূল কথা ওরা এখন ব্যবসায় পরিণত হয়েছে কৃষি অফিসার। কারণ আমাদের সাথ দিচ্ছে না, আমাদের দোষের, তার জন্য এই আন্দোলন সারা বাংলাদেশ ব্যাপী দেখলেন না করি আমরা, ওখান থেকে আমাদের পক্ষে রায় হয়েছে। এখন আমরা বর্তমান সারের যেহেতু আমরা ওই 31 মার্চ যেটা ছিল যে আমরা গুছিয়ে নেবো, ওটা এখন উইথড্র, আমরা এখন যে পজিশনে আছি আমাদের 10 ভাগের 1 ভাগ সার এদের দিতে হবে। আর 9 ওয়ার্ডে যদি ঠিক মতন সার যদি দেয়, এটা আমরা আজ ওই মিটিংয়ে করলাম, 11 ইউনিয়নে আমরা প্রতিনিধি বানালাম, ওই প্রতিনিধি ওই বিসিআইসি ডিলার যদি সার না দেয়, আমি যেহেতু সভাপতি, আমার কাছে ফোন দিলে আমি কৃষি অফিসের কাছে ফোন দেবো, কৃষি অফিসার যদি ব্যবস্থা না দেয় আমরা হচ্ছে ওই বিসিআইসির ঘরে আমরা তালা মারবো, বিসিআইসির ঘরে তালা মারবো। আমাদের এইটা, আমাদের সাহায্য ঠিক মতন না দেয়। আর আমার দাবি হচ্ছে সরকার মানে এর কাছে সারের ঊর্ধ্বতন যারা পরিচালক, এদের কাছে আমার দাবি হচ্ছে যে 9টা ওয়ার্ডে যদি 9টা বিসিআইসি ডিলার সাব ডিলারদের রূপান্তরিত করে, তাহলে প্রতিটা ইউনিয়নে ওই সার ওয়ার্ডে সার বরাদ্দ পাবি, ডিও করতে পারবি, কোনো সারের সমস্যা থাকবে না। সরকারের কি এতে লস আছে? ওয়ার্ডে যা কৃষকরা সার নেবে, আর জেলায় গোডাউন আছে, ডিও করবো, আমার এখানে সার আসবে, যতটুকু আসবে ততটুকু কৃষকরা সার মানে বস্তা ধরে যে যা দরকার, কারণ ওই সারই তো আসতেছে, ওই সারটা কি হচ্ছে কালো বাজারে করতেছে বিসিআইসি ডিলার। আর যখন আমরা সরাসরি আমরা ডিও করতে পারবো, তখন কোনো জায়গায় সারের সমস্যা থাকবে না। কি সরাসরি আমরা আমার ডিওতে দেখা 500 ব্যাগ সার আসলো, আমার ওখানে তো 500 ব্যাগ সার আমার ওয়ার্ডে তো ওরা তো খাতেই পারবে না, কিন্তু সার আসতেছে হাজার ব্যাগ, কিন্তু এখানে সব চলে যাচ্ছে এখানকার সার উত্তরবঙ্গে, ওখানে যা বিক্রি আছে ওর কাছে 2200 টাকা, এখানে বেচে 1800 টাকা, আর ওদের কাছে 2200 টাকা বেচতেছে। উত্তরবঙ্গে সারের সমস্যা। তো এখন আমাদের মূল দাবিটা হচ্ছে আমাদের 9টা ওয়ার্ডে 9টা সাব ডিলারে সরাসরি ডিও করার সুযোগ দিতে হবে, তাহলে পারে সারের কোনো কেলেঙ্কারি থাকবে না, সারের কোনো সমস্যা থাকবে না। যে সরকার আসবে সেই সরকারের নাম হবে, কৃষক বাঁচবে, দেশ বাঁচবে। আমরা বেশি দামে সার বিক্রি করছি, কিন্তু আমাদের তো সারই দেয় না বিসিআইসিরা এবং বিডিসিরা, তাহলে আমরা বেশি দামে বিক্রি করবো কিভাবে? কারণ আমাদের দোকানেই আমাদের খোলা যায় না, বন্ধ রাখা লাগে প্রায় সময়। তাহলে এদের এই আপনাদের এই প্রশ্নটা আসলে ঠিক না। আমাদের যদি সঠিকভাবে সার দেয়, দেওয়ার পর যদি এই কথাটা বলতে, তাহলে আমরা কথা যে না আমরা বেশি দামে বেচতেছি আমরা, কিন্তু আমরা তো সারই দেয় না, আমরা বেচতেই পারতেছি না ওই রেটে। যে ওনারা বলছে বিসিআইসিরা যে আমরা তারা সার দিই, কিন্তু খুচরা সার ডিলাররা বেশি দামে বেচতেছে। ওরা কি কোনো ডিলার আমাদের কুষ্টিয়া জেলার খুচরা সার ডিলারদের কোনো একটা ডিলারকে দেখাতে পারবে এই মেমো দিয়ে যে অমুক ডিলারকে আমরা সরকারি রেট দিচ্ছি, সে নিজা বেশি দামে বেচছে, এরকম প্রমাণ দেখাতে পারবে? কারো কাছে দেশে নাকি আপনাদের দেখাতে পারবে? আমাদের কথা এটা যে আমাদের সরকার যে রেটে আমাদের সারটা দিতে বলছে, আমাদের মেমো সহকারে আমাদের দিক, আমরা কৃষকদের চাহিদা মিটাবো। আমরা ওই কৃষক যদি বলে যে না ওরা কম, আমরা বেশি দামে পাই, তখন আমরা এটা মানিয়ে নেবো। আমাদের তো সারই দেয় না, বিসিআইসি আমাদের সারই তো দেয় না। আমাদের খুচরা ডিলারদের যে প্রাপ্য কোনো দিন কেউ দেয় নাই, আমরা তাহলে বেশি বেচলাম কমে আর কমই বেচলাম, আমরা তো বেশি দামে কিনেছি কম দামে বেশি। ইউরিয়া সারটা বিসিআইসি ডিলাররা দিচ্ছে, আমারও দেয়, এখন পর্যন্ত আমি নিচ্ছি। কিন্তু অন্যান্য সার ওই যে দয়ার উপরে নির্ভরশীল, 1 ব্যাগ 2 ব্যাগ দিল। অবশ্যই আমার ডিলার আজকে আমার 8 বস্তা ডিএপি দিয়েছে, আর হইলো ইউরিয়া দিয়েছে 4 বস্তা না 5 বস্তা, কিন্তু আর কোনো ডিলারের দেই নাই। আমি আজকে সার নিয়ে আসছি, আমার সত্যি কথাটা বলতেছি, কিন্তু এ পর্যন্ত ওই যে 3-4 মাস গত হয়ে গেল, কোনো সার দেয় না। ডিএপি নামে যে সারটা আছে এ পর্যন্তও দিইনি, আজকে প্রথম পালাম, এ পর্যন্তও দিইনি। বাংলা ফসফেট, বাংলা ডিএপি এ পর্যন্ত তো ভাই বিসিআইসির ডিলার হওয়ার পরে একটা ব্যাগ আমাদের সাব ডিলাররা একটাও পায়নি। ওই সারটা বরং বেশি দামে বিক্রি হচ্ছে। আমাদের দেশের লোকরা টাকা হলে সার পাওয়া যাচ্ছে, আমরাও টাকা হলে কিনতে পারি বেশি দামে, কিন্তু আমরা তো কিনতেছি না, আমরা বিক্রি করতেছি না। ওই যে আমার বাদে যারা আছে তারা বিক্রি করে বেশি দামে এবং কেনও বেশি দামে। আমরা
এর সঙ্গে জড়িত বিসিআইসি ডিলাররাই জড়িত। যেহেতু বিসিআইসি ডিলাররা এই সারটা যতই পাক না কেন আমাদের জানায় না, আমাদের নলেজের বাইরে, আমাদের দেয়ও না। আমাদের দেয় ওই যে বললো 1 ব্যাগ 2 ব্যাগ এরকম করে হয়তো 1 মাসে দেয়, তাছাড়া দেয়ই না। এখন খালি ওরাই সিন্ডিকেট করছে এবং ওরাই নিজেরা কিছু বিক্রি করে বাইরে বিক্রি করে দেয়। এই হলো ওদের মূল কাহিনী। দোষ চাপাচ্ছে হলো আমার সাব ডিলারদের। আর বাইরে যারা আমার বাদে আছে তারা হয়তো বাইরে বেশি দামে ওদের কাছ থেকে কিনে তারা হয়তো বেশি দামে বিক্রি করে, কিন্তু আমরা তো পারিনি। ওই যে বাংলা র্যাব, বাংলা ফসফেট আমার তো একটাও জীবনেও দেয় না, ওই সারটা বেশি দামে বিক্রি হয়। ওরা বাট পারে না, ওরা চোর। বিসিআইসি ডিলার হচ্ছে চোর। ওরা ছিল তো আগে কিছুই ছিল না, ওদের আমাদের বংশধর আমরা যারা সাব ডিলার আছে আমরাই প্রকৃত ব্যবসায়িক এলাকার, আর ওরা ছিল চোর। ওরা হচ্ছে এক এক ঘরে ছিল কর্মচারী। ওই সময় যাক ভাগ্যর কারণে যাক ডিলার হয়তো এক একটা থেকে করে রাখেছে। এরা এখন কি করতেছে, বরাদ্দ যে সার কোনো ইউনিয়ন এরা আনতেছে না। 1000 ব্যাগ যদি বরাদ্দ থাকে তার ইউনিয়ন নিয়ে আসছে 300, আর এখানে প্রতিনিধি দিয়ে রাখেছে একজন, আর প্রতিনিধি দিচ্ছে যে তোর 300 দিচ্ছে, এই তো কত না, তুই কৃষির কই 300 আবার ও বিক্রি করে দিচ্ছে 200, আর 100 যে আমাদের যে নন এরিয়াগুলো 100 আমাদের ভিতরে ওই একজনের 2 বস্তা 3 বস্তা দিয়ে কত ওরা বেশি দাম বেচে। তাহলে বাটপার আমরা না ওরা? আপনি যে প্রশ্ন করলেন যে ওরা বলছে আমরা বাটপার, বাটপার হচ্ছে বিসিআইসি ডিলার। ওরা সম্পূর্ণ চুরি করে বেচতেছে। আর আমাদের ঠিক মতন বরাদ্দ সাধ্য, হ্যাঁ আমাদের ওই যারা আমরা সাব ডিলার আছি, একটা সাব ডিলার যদি বেশি দাম বেচে, এই জন্য আমি কুমারখালী থানা হচ্ছে যেহেতু আমি সভাপতি, এর জন্য আমি দায়ী ভার নিচ্ছি। আপনি ওদের প্রশ্ন করেন যে সে মোহাম্মদ আলী সভাপতি থানার, সে দায়ী ভার নিচ্ছে। যদি কোনো সাব ডিলার যদি বেশি দামে বিক্রি করে তার আমি নিজেই ধরবো, নিজে তাকে আমি শাস্তি দেবো, তাকে করাবো, তাকে আমি সাসপেন্ড করে রাখবো, তার সাধ্য আমি বন্ধ করে দেবো। কিন্তু আমাদের সারটা ঠিক মতন দিতে বলেন যে বরাদ্দ হয়। আর কৃষি অফিসার এখানে ব্যবসা বাণিজ্য এই কারণে ওরা কত বেশি, ওদের সাপোর্ট ওরা দিচ্ছে। যে সারটা বরাদ্দ হয় কৃষি অফিসার আমাদের বলে দেবে না যে এত বরাদ্দ, কিন্তু উনি তো আমাদের তা বলে না। আমরা জিজ্ঞাসা করলি পারে তখন কয় পরে বলবো, বলতেছি হ্যান ত্যান। আর ওখানে দেখা যাচ্ছে ওই যে কথা বলছে 1300 নিয়ে আসতেছে। তাহলে আমাদের যে বরাদ্দ হয়, মূল কথা তো আমাদের যে বরাদ্দ হয় সেই বরাদ্দটা আমাদের সরসা ইউনিয়নে দুক, সাব ডিলারের ভিতরে 10 ভাগের 1 ভাগ দুক। আমরা কেউ যদি বেশি দামে বিক্রি করি, আমি হচ্ছে এটা দায় ভাই আমি থানার হচ্ছে সভাপতি হিসাবে আমি নিচ্ছি। আর আপনি আমাদের একটা ব্যবস্থা করে দেন, সাংবাদিকদের মাধ্যমে আমি প্রশ্ন করি যে বিসিআইসি ডিলার, সাব ডিলার, বিএডিসি ডিলার, এদের নিয়ে টিউনো সাহেব, কৃষি অফিসার আমাদের অতি দূরত্ব প্রতি মাসে যে মিটিং হয়, এই মিটিংয়ে আমাদের এখানে থাকার ব্যবস্থা করুক। কারা দোষী আপনারা সাংবাদিক থাকবেন, ওই দিন আমার প্রশ্ন যে জবাব দিতে পারে, তাহলে পারে বাটপার আমরা না ওরা, ওই দিন আপনারা বুঝবেন। মোহাম্মদ রফিক, আর কে নিউজ 24।